শুভেচ্ছা সকলকে ঈদ মোবারক। আমার সাথে গ্রুপে অনেকেরই কথা হচ্ছিল, সেটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশনের একটা বিষয় নিয়ে। অনেকেই বলতেছিলেন এরকম যে কোর্স রেজিস্ট্রেশনের জন্য সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, বা আমি যেই সাবজেক্টে চাচ্ছি সেগুলো নেই, বা আমি থিসিস নিতে চাই সেটা টিক দিলাম, আমি যেহেতু ইএমবিএতে আছে আমি ইএমবিএ টিক দিলাম, কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে যেই সাবজেক্টগুলো আমার নেওয়ার দরকার ছিল বা নেওয়ার কথা সেগুলো আমি নিতে পারছি না। তাহলে আসলে প্রবলেমটা হচ্ছে যে আমাদের এটা তো ওপেন ক্রেডিট কোর্স, অনেকেই সেমিস্টার ওয়াইজ এভাবে কাউন্ট হয় না। ভার্সিটি থেকে আমাদেরকে যেই সাবজেক্টগুলো প্রোভাইড করা হয়, যেই সাবজেক্টগুলো অফার করা হয়, সেগুলো থেকে আমাদের সাবজেক্টগুলো চুজ করে নিতে হয়। আমরা আমাদের ইআরপিতে গিয়ে যেটা প্রথমেই দেখি, ওখানে না দেখে যদি আগে থেকেই আপনি একটা হিসাব করে ফেলেন যে আপনার কি কোর্স বাকি আছে। আমি বলতে চাচ্ছি যে আপনি ইআরপিতে গিয়ে চেক করবেন না যে আপনার কি সাবজেক্ট আছে বা কি সাবজেক্ট অফার করা হয়েছে। তার আগে আপনার করতে হবে যে আপনি এই বিগত কয়েক সেমিস্টারে কোন কোর্সগুলো করেছেন এবং আপনার কোন কোর্সগুলো বাকি আছে। এটা যদি ফাইন্ড আউট করা যায় তাহলে কিন্তু আর কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আমি একটি এক্সেল ফাইল আপনাদের সাথে শেয়ার করতেছি, আসুন তাহলে স্ক্রিনে দেখি। এখানে আমি প্রথমে ইএমবিএ এর সকল যেই কোর্সগুলো আছে, ইএমবিএ এর অল কোর্স, ইএমবিএ প্রোগ্রামে আছে মোট 16টি কোর্স, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং 13, এবং আমি 3টা রেখেছি মেজর কোর্স। এই 3টার আমি নাম লিখিনি, কারণ মেজর কোর্স প্রত্যেক সেমিস্টারে থাকে, এটার জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এই যে 16টি কোর্স আমি ধরে নিলাম যে যারা প্রথম সেমিস্টারে আছে তাদের কোনো সমস্যা হবে না, দ্বিতীয় সেমিস্টারে সাধারণত সমস্যা হওয়ার কথা না। সমস্যাটা হবে আপনি যারা আছেন থার্ড সেমিস্টার এবং যারা ফাইনাল সেমিস্টার, তাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। কারণ সাবজেক্ট আমরা এমনভাবে নিয়ে ফেলি যে লাস্ট সেমিস্টার দিকে এসে সাবজেক্টগুলো আমরা অফার হিসাবে পাই না। তো যাই হোক, আমি এখানে যেই 16টি আছে, আমি যদি এরকম ধরি যে আমার থিসিস, আমি যেগুলো টিক দিব সেগুলো ধরে নেব যে আমাদের করা হয়ে গেছে। আমি ধরে নিলাম আমার এই সাবজেক্টগুলো করা হয়ে গেছে। একটু খেয়াল করে দেখুন, আপনি যখনই এই জায়গাগুলোতে টিক মার্ক করবেন, তখনই আপনি যেই সাবজেক্টটা আপনার কমপ্লিট হয়ে গেছে সেই সাবজেক্টটা কিন্তু দাগ দিয়ে চলে আসতেছে। এটাকে আমরা স্ট্রিক থ্রো বলি, এক্সেলের ভাষায় স্ট্রিক থ্রো। বা আমরা যখন বাজার করতে যাই তখন একটা লিস্ট করে রাখি যে আমি শার্ট কিনবো, প্যান্ট কিনবো, অন্যান্য কিছু কিনবো, এবং যখন কেনা হয়ে যায় আমরা কিন্তু দাগ দিয়ে কেটে ফেলি। তো আমি এক্সেলে ওইভাবেই বানানো রয়েছে যে আমি ধরে নিলাম আমি এই সাবজেক্টটা আমার করা আছে, এটা করা আছে, এটা করা আছে, এটা করা আছে, এটা এগুলো আমার করা আছে। আমার করা নেই যেগুলো, কথার কথা আমার ম্যানেজারাল ইকোনমিক্সটা করা নেই, আমার মেজর সাবজেক্ট 2টা করা আছে, এবং আমি ধরে নিলাম যে আমার কস্ট ম্যানেজমেন্টটা করা নেই। আচ্ছা, এবার আমি এই 4টা কিন্তু আমার বাকি আছে। আমি এক্সেলে ফরম্যাটটা এমনভাবে সাজিয়েছি যে এই 16টা সাবজেক্ট থেকে আপনি যখন যেগুলোতে আপনি টিক মার্ক দেবেন সেগুলো অলরেডি কাটা হয়ে যাবে, স্ট্রিক থ্রো হয়ে যাবে, এবং যেই কয়টি সাবজেক্টের আপনার বাকি থাকবে সেই সাবজেক্টগুলি কিন্তু এখানে শো করবে। যেমন দেখুন, এখানে কিন্তু 4টা সাবজেক্ট শো করতেছে। একটা থিসিস, একটা কস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং, একটা ম্যানেজারাল ইকোনমিক্স, আর একটা মেজর 3 নম্বর মেজরটা আমার এখনও করা নেই এই কারণে। আচ্ছা, তো এখানে দুটি জিনিস আসতেছে। আপনি কিন্তু প্রথমে ফাইন্ড আউট করে ফেললেন যে আপনার কোন সাবজেক্ট করা আছে এবং করা নেই। এবার যেই সাবজেক্টগুলো আপনার করা নেই সেই সাবজেক্টগুলো থেকে কোনগুলো ভার্সিটিতে এবার অফার করেছে এবং কোনগুলো করেনি। এখানে যেই সাবজেক্টগুলোর নাম আছে তার পাশেই দেখুন স্ট্যাটাস নামক একটা অপশন আমি রেখেছি। যেই স্ট্যাটাসে লেখা আছে অফার্ড, সেটা আপনি বুঝে নেবেন যে এই সেমিস্টারে ভার্সিটি থেকে অফার করা হয়েছে। যেই সাবজেক্টের পাশে লেখা থাকবে যে নট ইন দ্য লিস্ট, আপনার বুঝে নিতে হবে এই সাবজেক্টটি এই সেমিস্টারে অফার করা হয়নি। আমি বিষয়টা মনে হয় ক্লিয়ার বোঝাতে পেরেছি যে প্রথম কাজ আপনারা ইআরপিতে গিয়ে আগেই যদি ফাইন্ড আউট করা শুরু করেন তখন কিন্তু ওইখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, এবং আপনি ফাইন্ড আউট করতে পারবেন না যে আপনার কোনটা বাকি আছে কোনটা বাকি নেই। ওখানে শুধুমাত্র যেই অফারগুলো করা হয়েছে সেইগুলোই আমরা দেখতে পাবো। আর আপনি যদি বাসায় বসে আগে থেকেই আপনার ল্যাপটপে বা মোবাইলে যদি এই টিকমার্কগুলো দিয়ে কাজটা করে ফেলেন তাহলে কিন্তু আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে। যখন যে নট ইন দ্য লিস্ট যেই বিষয়টা, যেই সাবজেক্টটা অফার করা নেই, সেটা আপনি কিভাবে পাবেন? এখন প্রশ্ন আসতেছে যে ওই প্রশ্নে যাওয়ার আগে আমি এই দুটি কথা একটু বলে নিই যে থিসিস যেহেতু প্রত্যেকটা সেমিস্টারে থাকে, থিসিস নিয়ে কারো কোনো সমস্যা হবে না, এবং মেজর সাবজেক্ট যেটা সেটা নিয়েও কারো কোনো সমস্যা হবে না। সমস্যা হবে যেটা আপনার, যেমন আমি যেটা এখানে লেখা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অফার্ড MBA অ্যান্ড MSCM,
একটু খেয়াল করে দেখুন, আমি এখানে বলেছি যে ইএমবি এর সকল কোর্স, তার মানে কিন্তু ইএমবি এর জন্য এই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট এটা কিন্তু অফার করা নেই, তাহলে কিন্তু আপনার ইআরপিতে এটা শো করবে না। 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে যখন এই যে নট ইন দ্য লিস্ট, এটাও কিন্তু আপনার ইআরপিতে শো করবে না। সেক্ষেত্রে আপনার কি করণীয়? সেক্ষেত্রে হচ্ছে দুটি অপশন আছে, একটি হচ্ছে মৌখিকভাবে, একটি হচ্ছে লিখিতভাবে। আমি যেহেতু এই প্রবলেমগুলো আগে থেকে ফেস করেছি, সেই কারণেই সবার সাথে শেয়ার করা। যখন আমার এরকম একটা প্রবলেম হয়েছিল যে আমার দুটি সাবজেক্ট প্রয়োজন, কিন্তু সেই দুটি সাবজেক্ট ভার্সিটি থেকে অফার করা হয়নি, তাহলে কি করণীয়? তখন শাহবুব স্যারের সাথে যোগাযোগ করলাম। আপনারাও যাদের যাদের সমস্যা শাহবুব স্যারের সাথে যোগাযোগ করবেন যে স্যার আমার এই সাবজেক্টটি বাকি আছে, কিন্তু এই সেমিস্টারে এটি অফার করা নেই। তখন স্যাররা ওই বিষয়টা দুটিভাবে আপনাদের সলিউশন করে দেবে। একটি হচ্ছে ওই সাবজেক্টটি অফার করে দেবে, অথবা যদি বিবিএতে থাকে আপনি সেখান থেকে সাবজেক্টটা করে নিতে পারবেন। এবং 3 নম্বর আরেকটা অপশান হচ্ছে সেলফ স্টাডি। সেলফ স্টাডি ভাবে আপনি যদি রেজিস্ট্রেশন করে নেন, তাহলে কিন্তু আপনি সকলগুলো রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু এখনই যদি আপনি আগে থেকেই যদি ইআরপিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, কিংবা ভুল হয়ে যাবে, তখন কিন্তু আবার সেই একই প্রসেস এবং লেন্দি প্রসেস চলে যাবে। তার মানে আমি আর ব্যক্তিগতভাবে আমার সাথে যাদের কথা হচ্ছিল সবার জন্য এই একটি বলা, যে আপনারা আগে থেকে ইআরপিতে না গিয়ে আগে বাসায় বসে বিগত সেমিস্টারের সাবজেক্টগুলো থেকে একটু মার্জ আনমার্জ করে দেখে নিতে হবে যে কোন কোন সাবজেক্টগুলো আপনার করা আছে, কোন কোন সাবজেক্টগুলো করা নেই। আচ্ছা, এখান থেকে তো প্রথমে 16টি সাবজেক্ট থেকে পাওয়া গেল 4টি সাবজেক্ট, যে সাবজেক্টটি করা নেই। আচ্ছা, থিসিস এবং মেজর আগেই বলেছি, এটা নিয়ে সমস্যা হবে না। সমস্যা যেটি হবে সেটা সলিউশনের জন্য কি কি করতে হবে সেগুলোও বলেছি, মৌখিকভাবে বলেছি, লিখিতভাবে কিন্তু বলিনি। মৌখিকভাবে তো শাহবুব আলম স্যারকে বলতে হবে, লিখিতভাবে হচ্ছে, লিখিত অবশ্যই আবার 2 রকম। লিখিত প্রথম হচ্ছে যে আপনাকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দিতে হবে, 1। 2 নম্বর অপশন হচ্ছে আপনাকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আপনি বলবেন যে অ্যাপ্লিকেশনটা কোথায় পাবো? আমি এই যে এক্সেল ফাইলটি রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যেভাবে আমি অন্যান্য ম্যাথগুলো দিই। এবং এর সাথে এই বাম পাশে দেখুন এখানে একটা অ্যাপ্লিকেশন লেখা আছে, এই যে এখন দেখা যাচ্ছে, এই অ্যাপ্লিকেশন যদি ক্লিক করি তাহলে এই অ্যাপ্লিকেশনটা চলে আসতেছে, যে আমাদের আইটি ডিপার্টমেন্টে একটি অ্যাপ্লিকেশন আবেদনপত্র করতে হবে, যে অ্যাপ্লিকেশন ফর অ্যাডিং সাবজেক্ট সেলফ স্টাডি ইন ইআরপি। এখানে আমি আমার মতো করে বেশ কিছু কথা লিখে ফেলেছি, যে আই এম রাজীব শাহানি, আইডি নাম্বার হতো স্টুডেন্ট অফ ইএমবিএ প্রোগ্রাম। এই যেই বিষয়গুলো এটা আমার নামে লেখা আছে, এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন, লাস্টে হচ্ছে আপনার আমার নামের জায়গায় আপনার নাম, আইডি এবং হচ্ছে আপনি কোন প্রোগ্রামে আছেন সেটি লিখে দিবেন। তাহলে এই ফাইলটি আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারাও এই ফাইলটি দিয়ে এটা কপি পেস্ট করে বা এক্সেলে লিখে ফেলে পিডিএফ করে ফেলতে পারবেন। যদি পিডিএফ করতে না পারেন সমস্যা নেই, এখান থেকে আপনারা দেখে দেখে অন্য একটা কাগজে লিখে ফেলবেন, বা এটা কপি করে ওয়ার্ডে নিয়ে গিয়ে লিখে ফেলতে পারবেন। তাহলে আমার মনে হয় না যে এরপরে আর কারো এই বিষয়ে কোনো সমস্যা হবে, যে কোর্স রেজিস্ট্রেশন নিয়ে কারো কোনো সমস্যা হবে। এরপরে যে সমস্যাটা হবে, যখন ওটা দিয়ে দিবে তখন হচ্ছে কোথায় টিক মার্ক দিতে হবে আর কোথায় আনটিক মার্ক দিতে হবে সেই বিষয়ে আরেকটা ভিডিও বানিয়ে ফেলতে হবে। তো যাই হোক, সকলে যেহেতু ঈদের ভেতর, সকলকে আমি জানাই ঈদ মোবারক, এবং সকলে ভালো থাকবেন, এবং আশা করি সকলে ভালোভাবে ফিরবেন। 10 তারিখ থেকে বা 10 তারিখের পর থেকে হয়তো আমাদের ক্লাস শুরু, তাহলে ভার্সিটিতে সবার সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন।